গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা যে জমিটা লাগাবো, এই জমিটাতে লাগানোর জন্য ধানের বীজ, ধানের পাতা এগুলা উঠাবো, উঠায়া এগুলা লাগাবো। তো যারা লাগাবে তারা 5 জন লোক ওই জায়গায় আছে, পাতা উঠাইতেছে, জ্বালা উঠাইতেছে, তারা উঠায়া আনবে, আইনা সেরা লাগাবে ওই জায়গায়। তো গাইজ আমি তো জ্বালা আনতে যাইতেছি, যে পাতাগুলা উঠাইতেছে, জ্বালাগুলা উঠাইতেছে, এই উঠানো জ্বালাগুলা আনার জন্য যাইতেছি। এর জন্য নিলাম রশি আর হচ্ছে গিয়া কলার ডাগা। কলা গাছের মধ্যে এক জাতের পাতা হয় না, লম্বা লম্বা পাতা, ওই পাতাগুলা শুকাইছে, শুকানোর পরে ওইগুলা টাইনা টাইনা নিয়ে আইছি। এতগুলা তো রশি নাই, 5টা 6টা রশি তো একজনের বাসায় থাকে না, একটা 2টা থাকে, তার বেশি তো থাকে না। এর জন্য আমি এই কলার ডাগাগুলা নিয়ে আইছি। এগুলা দিয়ে আমরা যে জ্বালাগুলা বাঁধতেছে, পাতাগুলা বাঁধতেছে, এগুলা বাইন্দা মাথায় করে নিয়ে আসবো। তো চলেন কীভাবে বাঁধে আর কীভাবে জ্বালা উঠায় এগুলো আপনাদেরকে দেখাই। এই যে জ্বালা বাঁধতেছে, এদিক দিয়া রশি আর হচ্ছে গিয়া কলার ডাগা, একই সিস্টেম বান্ধাটা, একটার উপর আরেকটা দেয়, দিয়া সেরা এগুলা বাঁধে। এই যে অনেকগুলা নেওয়া হয়েছে একটার মধ্যে, বেশি ভারী হইলে আবার সমস্যা, রাস্তা একটু দূরের, ঠিক না? দেখেন গাইস, তারা জমি লাগাইতেছে, এক দ্বারা নুয়া থাকতে হয়, তাদের কোমরে লাগে, কত কষ্ট, কত স্পিডে লাগাইতেছে। আমিও লাগাইতে পারি কিন্তু কম, তাদের মতো না, তারা একটু স্পিডে লাগায়, আমি একটু দেরি হয়। দেখেন তো ভাই, কৃষকদের যে কত কষ্ট, এটা কৃষক ছাড়া কেউ বুঝে না। এই যে আমার পিছনে যে ইয়াগুলা দেখতেছেন, ফুলাগুলা, এগুলা নাইলা অথবা পাট, এইগুলা লাগায় অনেক দিন আগে, এরকম 1.5-2 মাস আগে এগুলা লাগায়। এগুলা একবার বাচ্চা দেয়, আবার এগুলা কাইটা পানিতে ভিজায়, আবার 15 থেকে 20 দিন যাবৎ পানিতে ভিজায় রাখার পরে এরকম এই ফুলা দিয়ে আলাদা করে আর পাটগুলো আলাদা করে। কত কষ্ট কৃষকের। আর আজকে দেওয়া আমরা এই যে ক্ষেতটা লাগাইছি, এই 3 মাস পরে ফসল হইব। তো আমাদের কৃষকরা কত কষ্ট করে। আর এদিক দিয়ে দেখেন কবি লাগাইছে, কবি কত সুন্দর করে কবি লাগাইছে। এইগুলা তো আসবো অনেক দিন পরে, প্রায় 3 মাস পরে।
কত কষ্ট দেখেন। আমরা এই যে ধান লাগাইছি, হ্যাঁ কত কষ্ট করে লাগাইছি, কত কষ্ট করে দুঞ্চা কাটছি, তারপরে লাগাইছি, কত আশা আমগর এ থেকে ধান হইব, ধান থেকে চাউল হইব, চাউল থেকে ভাত হইব, আমরা তারপরে খামু, আল্লাহ তালা আমগরে দিব। এরকম আর কি, কত কষ্ট করে কৃষকরা কত কষ্ট করে দেখছেন আপনারা। একমাত্র কৃষকরাই বুঝে যে ফসল ফলানি কতটা কষ্টের। তো কৃষকের কষ্ট একমাত্র কৃষকরাই বুঝে। অনেক দিন যাবৎ ওয়েট করতে হয়, তারপরে এটার মধ্যে যত্ন নিতে হয়, না হয় ভালো ফসল হবে না, এরকম এরকম অনেক আর কি। তো গাইজ এখন ঘুমাইবার পালা। আমার ভিডিওর এডিটিং এখনও কিছু বাকি আছে। এখন বাজে 9:30। আমি এডিটিং করে ঘুমিয়ে যাব। তো এই পর্যন্ত আমার ভিডিওটা থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টাটা।